মার্কিন হামলায় ভেনেজুয়েলার ক্ষত ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন। আজ যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সাথে যা করছে, আগামীকাল অন্য যে কোনো দেশের সাথেও তা করতে পারে বলে সতর্ক করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে নিকোলাস মাদুরোর প্রেসিডেন্সিয়াল গার্ডের কমান্ডারকে বরখাস্ত করেছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ। তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলা এবং নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ আনা হয়েছে। রাজধানী কারাকাসে জাতীয় পরিষদের সদস্যদের সাথে এক বৈঠকে প্রেসিডেন্ট রড্রিগেজ বলেন, ভেনেজুয়েলা অন্যান্য দেশের সাথে জ্বালানি অংশীদারিত্বের জন্য কাজ করতে আগ্রহী, তবে দুপক্ষেরই স্বার্থ রক্ষা করতে হবে বলে জোর দেন তিনি। এদিকে ভোগান্তিতে আছে দেশটির জনগণ। ভেনেজুয়েলার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সামরিক হামলার আতঙ্কের মধ্যেই কারাকাসের সাইমন বলিভার বিমানবন্দরে পুনরায় কার্যক্রম শুরু করেছে, যদিও অভ্যন্তরীণ এবং বহির্গামী ফ্লাইটের সংখ্যা স্বাভাবিকের চেয়ে অনেক নিচে। এদিকে ভেনেজুয়েলা নিয়ে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে কলম্বিয়া সীমান্ত সহ বিক্ষোভ হয়েছে পানামা ও হাঙ্গেরিতে। বুধবার কলম্বিয়ায় বিক্ষোভকারীরা জড়ো হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ করেন। ফজর রাব্বি খান, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।